এই শালা রাজাকার বাচ্চাটাকে বের কর। এই তোরা কি জানিস আজকে নাহিদের একটা চাকরির ইন্টারভিউ আছে? ছেলেটা খুব ভালো ছাত্র, চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ রে, ও তো খুব ভালো ছাত্র, চাকরিটা আর হয়ে যাওয়ারই কথা, ইনশাল্লাহ হয়ে যাবে। বন্ধু সবাই ভালো আছিস না? হয়তোবা জানছিস আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। হ্যাঁ বন্ধু, আমরা এতক্ষণ তোকে নিয়ে আলোচনা করলাম, আজকে নাকি তোর চাকরির ইন্টারভিউ আছে। হ্যাঁ বন্ধু, তোরা তো আসলে জানিস আমার পরিবারের অবস্থা, মানে চাকরিটা আমার না হলে সমাজে মুখ দেখাতে পারতেছি না আর কি। পরিবারের পাশে দাঁড়াতে হবে, সব মিলাই একটা আমার চাকরিটা দরকার মামা। থাক বন্ধু, সবাই দোয়া করিস। ইন্টারভিউয়ের সময়ও হয়ে গেছে, আমি চলে যাই বন্ধু। হ্যাঁ বন্ধু, তোর জন্য শুভ কামনা রইল। আমরা তোর জন্য সবাই দোয়া রাখবো, ইনশাল্লাহ তুই ভালো করে ইন্টারভিউ দিবি। সবাই থাক মামা, দোয়া করিস। ভাই আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ ভাইয়া, ইন্টারভিউ দিতে আসছি। ভাই ইন্টারভিউ বিষয়ে আপনার প্রিপারেশন কেমন? আমার আবার প্রিপারেশন, আমার নানার বাবা ছিল মুক্তিযোদ্ধা, ওই কোটা নিয়ে আজ আমি এত দূর, আমার আবার প্রিপারেশন লাগতেছে। আমার চাকরি হবে না তো কার চাকরি হবে? নাহিদ হাসানকে আসো। আমায় ডাকতেছে, আমি যাই। সজীব হাসানকে আসো। সজীব হাসানকে। জি স্যার, আমি। এ বাবা, তোমার সিবি লাগবে না। এই নাহিদ হাসান তুমি না, তোমার সিবিটা দাও। তোমার রেজাল্ট তো খুব ভালো, তুমি ভাইবা প্রশ্নের উত্তর দাও। বলো তো, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? স্যার 30 জন। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1973 সালে 7ই মার্চ। আচ্ছা, চাকরিটা যে তোমাকে দিব, কেন দিব? স্যার ছোটবেলা থেকেই এই পর্যায়ে আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমায়। পড়ালেখা প্লাস আমি যে পরিবার থেকে বিলং করি সেই পরিবারটা এমন ছিল না, বা আমার পড়াশোনার জন্য তেমন সাপোর্ট করতে পারেনি তারা। আর আমি আমার নিজের মেধায় বা নিজের পরিশ্রমে এই পর্যন্ত আসছি, এজন্যই আমার চাকরিটা দরকার স্যার। সবই তো ঠিক আছে, তোমার কি কোনো কোটা আছে? না স্যার, আমার ফ্যামিলিতে তো কারো কোনো কোঠা নাই। আচ্ছা, তুমি ওয়েটিং রুমে অপেক্ষা করো। বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? স্যার 1980 সালে। ভাষা আন্দোলন কত সালে? 1971 সালে। 16 ডিসেম্বর কি দিবস? স্যার মাতৃভাষা দিবস। স্যার আমার তো কোঠা আছে, আমায় তো এত প্রশ্ন করার কথা ছিল না। ঠিক আছে, কাল থেকে তোমার জয়েনিং, তুমি ভালোভাবে ডিউটি করবা, যাও। চাকরিটা আমার হয়ে গেছে, সব হচ্ছে কোটার পাওয়ার। কোটা এক্ষুনি বাজার যাইতে হবে, মিষ্টি আনতে হবে। চাকরি হয়েছে মামা, চাকরি। এটা কি করলেন স্যার আপনারা? চাকরিটা তো আমার পাওয়ার কথা ছিল স্যার। সারা জীবন কষ্ট করে পড়াশোনা করে এই সার্টিফিকেটের কি দাম থাকলো স্যার আমার? এই তুমি এত বেশি কথা বলো কেন? এই শালা রাজাকারের বাচ্চাটাকে বের কর। স্যার আমার কথাটা একটু শোনেন স্যার। স্যার শোনেন একটু। কি হবে এই পড়াশোনা দিয়ে? কি হবে আমার এই সার্টিফিকেট দিয়ে? এ কোঠা প্রথা নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক। কোঠা প্রথা নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক। কোঠা প্রথা নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। কোঠা প্রথা নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক। কোঠা প্রথা নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার।